তো আমরা এখানে আসছি একটা ছোটো মোটো একটা পিকনিক স্পটের মতনই একটা। আর এখানটায় আমরা গাড়ির যেটা পিডিআই যেটা আছে, পিডিআই কীভাবে করে ওইটার বিষয়ে কথা বলতে আসছি। তো এই আমাদের গাড়ি, আমাদের সুইট হার্ট। আর এখানটায় যেটা পিডিআই যেটা হয়, পিডিআই করার জন্য, গাড়ির পিডিআইয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার গাড়িটাকে একটু আলোতে নিয়ে আসবেন। আর আলোতে নিয়ে আসলে আপনার একটু ইজি হবে। আর আরেকটা কথা, আমার তো পিডিআই হয়ে গেছে, আমি জাস্ট আপনাদেরকে পিডিআই করে দেখাচ্ছি কীভাবে পিডিআই করা হয়। আর যতক্ষণ অবধি শোরুম থেকে গাড়ি না বের হয় তার আগে আপনার পিডিআই করতে হবে। কারণ কি, শোরুম থেকে একবার যদি গাড়ি বের হয়ে যায় তাহলে আপনার পিডিআই হবে না। তাহলে আপনার পিডিআই হবে না মানে, একবার যদি শোরুম থেকে গাড়ি বের হয়ে যায় আর আপনি যদি তারপরে যদি গিয়ে যদি আপনি আর্গুমেন্ট করেন বা এই হ্যান ত্যান, কিছু হবে না। সো মেক শিওর কি শোরুমের বেরোনোর আগের থেকে আপনার যত কিছু আছে সব কিছু আপনারা চেক করে নেন। আর একবার যখন গাড়ি যখন ডেলিভারি নেবেন তখনও আরেকবার চেক করুন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী করতে হয়। তো ফার্স্ট অফ অল, গাড়ি যখনই নেবেন, এই যে আমি আপনাকে এই অ্যাঙ্গেলে আপনারা সিধা করে দেখবেন। আর এখানের যে প্যানেলটা আছে, সিধা প্যানেলটা দেখবেন। তো আপনি চেক করছেন কি এই প্যানেলটা আর ওই প্যানেলটার মধ্যে সেম কালার আছে, মানে এটা কি ইয়েলোইশ বা ওইটা কি কালার কি আলাদা। যদি এরকম যদি হয় তার মানে যে কোনো প্যানেল দুটোর মধ্যে একটার মধ্যে রিপেন্ট হয়েছে। এটা হচ্ছে এক। 2 নম্বর কথা হচ্ছে আপনার ডেন্ট ফেন্ট যা আছে গাড়িতে, কোনো কিছু লাইট অন হচ্ছে বা অফ হচ্ছে, কোনো প্রবলেম আছে না নেই, ওগুলো তো আপনি চেক করবেনই করবেন। আর টায়ার হচ্ছে আপনারা চেক করে নেবেন। টায়ার যদি এখানে আপনার টায়ারের আপনার ইয়ার দেবে এরকম, এখানে যেরকম ইয়ার দেওয়া আছে, ইয়ার লেখা থাকবে। যদি আপনার আপ টু ডেট যদি না থাকে, যেরকম যে এখানে দেখুন লেখা আছে, যদি ইয়ার যদি আপ টু ডেট যদি না থাকে গাড়ির টায়ারের, তাহলে আপনারা ওইটা শোরুমকে বলে ওইখান থেকে আপনার ডিসকাউন্ট পেতে পারবেন। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, সবচেয়ে আগে আপনারা গাড়ির ভিতরে এখানে অন্য যে কোনো গাড়ি থাকে ওই গাড়িতে এই জায়গাটাতে চেসি নাম্বার যেটা আছে, চেসি নাম্বারটা লেখা থাকে। বা রেনল্ডের চেসি নাম্বার এখানে লেখা থাকে না, রেনল্ডের চেসি নাম্বার লেখা থাকে আরেকটা জায়গাতে, আমি দেখাচ্ছি কোথায়। তো রেনল্ডের চেসি নাম্বারের জন্য আপনারা ডিকি খুলতে হবে, বোনেট খুলতে হবে। এবার বোনেটটা খোলার পরে আমি দেখাচ্ছি, কারণ কি একমাত্র রেনল্ডেই যেটা চেসি নাম্বার যেটা আছে এটা হচ্ছে একটা আটপাটা জায়গাতে দেওয়া আছে। তো এই আমার গাড়ি খুলে গেছে। তো রেনল্ডের চ্যাসি নাম্বার যেটা আছে এটা আপনারা কোনোখানে পাবেন না। এই জায়গাটাতে আপনার ইঞ্জিনটা আমার একটু হট আছে, কারণ কি এখনই গাড়ি চালিয়ে আসছি। এটাকে উঠাবেন আর এটাকে উঠে এই জায়গাটার মধ্যে আপনারা চ্যাসি নাম্বার পেয়ে যাবেন। যেরকম এখানে আমার চ্যাসি নাম্বার দেওয়া আছে। তো এই সেম চ্যাসি নাম্বার আপনি গাড়ি যখন ডেলিভারি যখন নেবেন ওই সময় আপনার নিতে হবে, চ্যাসি নাম্বারটা চেক করতে হবে কি চ্যাসি নাম্বারটা সেম দেখাচ্ছে নাকি অন্য দেখাচ্ছে। আর যদি সেম দেখাচ্ছে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি অন্য দেখাচ্ছে তাহলে আপনার সাথে চিট হচ্ছে। তো এটা বি কেয়ারফুল। তখনই গাড়ি যখন আপনি খুলবেন তো একটা জিনিস চেক করবেন কি এই জায়গাগুলো আছে, এই কোণাগুলো চেক করবেন। যদি আপনার গাড়িতে কোনো যদি ড্যামেজ প্রোডাক্ট যদি আপনাকে রিসেল করা হচ্ছে, তাহলে একটা কথা হচ্ছে এখানটায় আপনার পেন্টের ছিটার দাগ থাকবে। কারণ কি যেটা শোরুম থেকে যেটা বনে যেটা আসে একদম যেটা মেন ফ্যাক্টরির থেকে, ওখানে আপনার পুরো জিনিসটাকে শুধু বডি পার্টটাকে পুরো পেন্ট করা হয়, কিন্তু যখন এটাকে কিছু একটা কাজ করা হয় তখন এই সব জিনিস বের করে না আর পেন্ট জাস্ট করে দেয় সাইড দিয়ে এখানে টেপ লাগিয়ে। তো ওই সময় কী হয়, এগুলোর মধ্যে পেন্টের ছিটার দাগ থাকবে। তো ওগুলো যদি থাকে এখানে এই সাইডগুলোর মধ্যে যদি পেন্টের ছিটার দাগ থাকে তার মানে আপনার গাড়িতে কোনো কাজ হয়েছে। তো ওগুলো জিনিস আপনি একদম ভালো করে যতগুলো ডোর আছে সবগুলোর মধ্যে চেক করবেন। এবার আরেকটা জিনিসে আসছি, এই জায়গাগুলো যেগুলো আছে এই জায়গাগুলো ভালো করে ধরবেন। এই জায়গাগুলো আনইভেন থাকতে লাগে না, একদম ইভেন থাকতে লাগে পেন্টের মধ্যে। যখন আপনি ধরবেন তখনই আপনি বুঝতে পারবেন কি পেন্টের মধ্যে ইভেন আছে না নেই। ইভেনলি পেন্ট যদি থাকে তাহলে একদম স্মুথ থাকবে, স্মুথ ফিনিশ থাকবে এই সাইডগুলো। যদি কোনো রিপেন্টিং হয়েছে তাহলে এখানে একটা ওভারল্যাপ, একটা পেন্টের উপর একটা ওভারল্যাপ করবে।
তো এটা হচ্ছে আরেকটা জিনিস। এবার ভিতরের প্লাস্টিক টাস্টিক যা আছে এগুলো তো আপনি চেক করবেনই, কি কোনোখানে ক্র্যাক আছে, কোনোখানে যেরকম ফিট অ্যান্ড ফিনিশ প্রবলেম আছে, যেরকম এখানে কোনো গ্যাপ যদি থাকে, গ্যাপ থাকলে এগুলো চেক করবেন, ঠিক আছে। ভিতরের এসি ভেন্ট টেন্ট এগুলো কাজ করছে না, ভিতরের যতগুলো ইলেকট্রনিক জিনিস আছে এগুলো কাজ করছে না, স্টার্ট সুইচ এভরিথিং সব কিছু চেক করবেন। এই ভেন্টিলেটেড সিট যদি থাকে, ভেন্টিলেটেড সিটগুলো কাজ করছে না। তো এই হয়ে গেল আপনার পিডিআই। ভিতরের সিট যেটা রেয়ার সিট যেটা আছে এগুলোর মধ্যে আপনারা চেক করবেন কি এই যে সিট বেল্টগুলো দেওয়া হয়েছে না হয়নি, হ্যাঁ, আর এই ধরনের সিট বেল্টগুলো এগুলো দেওয়া হয়েছে না হয়নি। তো আজকাল তো পিছন দিকেও সিট বেল্ট দেয়, তো এগুলো চেক করবেন। এই যেগুলো আছে হেড রেস্ট এগুলো ঠিক মতন কাজ করছে না। তো এইগুলো সব জিনিস আপনার চেক করতে হবে। গান টান মিউজিক সিস্টেম লাগিয়েও চেক করবেন একবার, গান চলছে না। তো অল অফ দ্যাট ইলেকট্রনিক থিংস থেকে নিয়ে সব কিছু, মেইন যেটা বললাম আপনাকে প্রাইমারি জিনিসগুলো ওগুলো চেক করবেন, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি জিনিস, এগুলো চেক করবেন। তো এইভাবে চেক করে আপনারা যখনকার আপনাদের হয়ে যাবে পিডিআই হওয়ার পরে, তারপর আপনার গাড়ি যখন আপনার ডেলিভারি যখন হবে, ডেলিভারির সময় আপনাকে ডেলিভারি দেওয়ার সময় একটা ওরা ফর্ম্যালিটিস যেটা করে, যেটা আপনার গাড়িতে আপনার একটা কার্টেন লাগিয়ে দেবে, কার্টেনটা আপনি মুভ করবেন। আর কার্টেনটা মুভ করলে আপনার কি হলো, যে গাড়িটা আপনি জাস্ট একটা ভালো একটা মেমোরিজের জন্য একটা ফটো তুললেন। কিন্তু ওই সময়েও যখন কারণ কি আফটার দ্যাট আপনি গাড়ি শোরুম থেকে বাইরে নিয়ে যাচ্ছেন, তো শোরুম থেকে বাইরে যখন নিয়ে যাচ্ছেন ওই সময় লাস্ট একবার আপনি ওই সেম জিনিসগুলো জাস্ট একটু আইবলিং করে নেবেন। আর মেন হচ্ছে চ্যাসি নাম্বার যেটা আছে, যেটা বোনেটের ভিতরে, যাদের রেনল্ড কাইগার আছে, রেনল্ড গাড়ি আছে, ওদের চ্যাসি নাম্বার হচ্ছে বোনেটের ভিতরে, যেখানে আমি দেখালাম ওই জায়গাটাতে। তো ওইখানটায় আপনি একবার চ্যাসি নাম্বার চেক করে নেবেন, যদি সব কিছু ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড। তো বাস এটা একটা ছোট একটা ভিডিও ছিল, যেখানে আমি আমার পিডিআই যেটা করেছি ওইটাও আমি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা তো জাস্ট আমি এখানে এসে আপনাদেরকে ওভারঅল দেখালাম কীভাবে মানে প্রপারলি কীভাবে চেক করেছি আমি। তো ওই সময় আমি আর ভিডিও করেছি, বাট আমি ওখানে বলিনি কী চেক করছি না করছি। তো এবার সব কিছু হওয়ার পর আপনার এটাই কথা কি ভালো করে ড্রাইভ করুন, সেফলি ড্রাইভ করুন, আর ঠকবেন না। এগুলো জিনিস করলে আপনারা ঠকবেন না কোনো দিনও। কারণ কি আজকাল আমাদের শোরুম, আমি যেই শোরুম থেকে নিয়েছি, এখন সব শোরুমই তো আর ভালো থাকে না। আমার শোরুম তো মানে যা লোকরা ছিল খুবই ভালো ছিল, বহুতই হেল্পফুল ছিল। বাট কিছু শোরুমের থেকে বহুত রকমের প্রবলেমস এরকম দেখা দেয়। আর কাস্টমার্সরা পরে দিয়ে এই নতুন গাড়ি একটা এত নিজের জমা পুঁজি টাকা খরচা করে একটা গাড়ি যখন নেওয়ার পর লাস্টে দিয়ে এই অবস্থাতে দাঁড়ায়, কে না ওটাকে সেল করতে পারে, না ওটাকে কিছু করতে পারে। আর মানে বহুতই দুঃখ হয়, কারণ কি এটা একটা ইমোশন, নতুন গাড়ি কেনা হচ্ছে একটা ইমোশন। তো ওই ইমোশনটাকে রুইন না করার জন্য মেক শিওর কি আপনি এই চেকস যেগুলো আছে এগুলো করবেন। তো এই চেকসগুলো করার পরে আপনার ইজিলি আপনার হয়ে যাবে। তো বাস এতটুকুই, ভিডিওটা এখানে দিয়ে এন্ড করছি। এটা একটা ছোট ভিডিও পিডিআই কীভাবে করে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা আছে সব কিছু করে দেন। আর শীঘ্রই আমরা বেরোচ্ছি বাইরে আমাদের নতুন আমাদের ট্যুরে। তো এখন জাস্ট গাড়ি আসছে, একটু বাড়িতে একটুখানি সবার একটু শরীর খারাপ চলছে, মারও একটু শরীর খারাপ চলছে, তাই আমরা বেরোচ্ছি না। তো এগুলো সব হওয়ার পরে আমরা বেরোবো। তো ওকে দেন, see you in the next video. हनुमान जी की जय।